দর্শক শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করে থাকি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ অনেকগুলো জাতীয় পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। বরাবরের মতো আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, আসলে আমরা জানি জাতীয় ঐকমত্য কমিশনের সকল বিচার বিশ্লেষণ এবং এর পরেই কিন্তু আসলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজ আসলে কমিটি প্রধান উপদেষ্টার কাছে এটি জমা দেবে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু পত্রিকাটির প্রধান শিরোনাম গণভোটের সিদ্ধান্ত সরকারের, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এমনই একটি প্রধান শিরোনাম। আজ সরকারের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ যা জমা দেবে ঐকমত্য কমিশন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দিতে 3 সুপারিশ এবং রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা, আদেশ জারি করবেন কে, সিদ্ধান্ত সরকারের। এবং প্রথমে একটি ছবিও ছাপিয়েছে পত্রিকাটি, যেখানে দেখা যাচ্ছে যে আসলে ভৈরবকে জেলা করার দাবিতে তাদের দীর্ঘদিন ধরেই তাদের আসলে দাবি আছে এবং সেই দাবি বাস্তবায়ন করার জন্য যেটি করেছে তারা, যে ভৈরবকে জেলা করার দাবিতে গতকাল ইটপাটকেল ছড়ে ট্রেন থামে তা নিয়ন্ত্রণে নেই এলাকাবাসী এবং 2 ঘন্টা পর আসলে বন্ধ থাকে 2 ঘন্টা ট্রেন চলাচল এবং 2 ঘন্টার পর যদিও স্বাভাবিক হয়েছে, কিন্তু এমনই একটি দাবির প্রেক্ষাপটে এমন একটি ছবি ছাপিয়েছে পত্রিকাটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে যেটি প্রাধান্য পেয়েছে, দীর্ঘ 20 বছর পর জিইসি বৈঠক, পাকিস্তানের শুল্কমুক্ত বাজার সুবিধা চাইল বাংলাদেশ। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা জানি গত 2 দিন ধরে দেশে বিভিন্ন জায়গা থেকে বিএনপি যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদেরকে আসলে বিএনপি হাইকমান্ড থেকে ডেকেছিল এবং তাদের একটা প্রাথমিক সাক্ষাৎকার নিয়েছে এবং সেটিকে কেন্দ্র করেও কিন্তু এমন একটি শিরোনাম, একজনকে মনোনয়ন দিলেও থাকবে একাধিক প্রার্থী, স্থায়ী কমিটির বৈঠকের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে, মনোনয়ন বঞ্চিতদের কোনোভাবেই যেন বঞ্চিত না হয় সে ধরনের ইঙ্গিতও আসলে দিয়েছে। তারপরে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, মাহফুজ আলমের বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সরকারের পক্ষ থেকে এমন একটি বিবৃতি জানিয়েছে, এনসিপির জন্য অন্য প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি শিগগিরই। এবং মেট্রো রেল নিয়ে একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে, কম গতিতে চলছে মেট্রো, সড়কে বাড়তি চাপ। এবং শেষের দিকে বেশ আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। চাপে বেবিচকে ইজারা বন্ধ, মন্ত্রণালয় ও বেবিচকে বিরোধ, বর্তমান ইজাদাররা আতঙ্কে আছে। এবং আরও কয়েকটি শিরোনাম প্রাধান্য পেয়েছে, ঠিক নিচের দিকে আছে, হলে ধূমপান করলে জরিমানা, মাদক সেবনে বহিষ্কার। এটি আসলে সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটির হলকে কেন্দ্র করে কিন্তু এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, সিটি ড্যাফোডিল শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে রণক্ষেত্র, পাকিস্তান আফগান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত 30। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান। দর্শক, এই মুহূর্তে আমার হাতে বেশ আরও কিছু জাতীয় দৈনিক পত্রিকা আছে, আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। এই মুহূর্তে যে পত্রিকাটি দিয়ে আমরা শুরু করতে চাই, দৈনিক প্রথম আলো পত্রিকাটি ঢাকার মেট্রো রেল নিয়ে প্রধান শিরোনাম করেছে, নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো। এবং একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হলে রোববার গণপরিবহন চলাচল বাধাগ্রস্ত হয়। এবং তারই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, জুলাই জাতীয় সনদ জমা দেওয়ার যে বিষয় সেটিকে কেন্দ্র করে আগামী সংসদ সংবিধান সংস্কার করবে 9 মাসে।
প্রথম আদেশ জারি, এরপর গণভোট। আদর্শের নাম হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। আদেশের ভিত্তি হবে গণ অভ্যুত্থান। দর্শক, আমরা বরাবরের মতো আসলে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলতে প্রতিনিয়ত আমরা যুক্ত হয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নেই। আমরা এই মুহূর্তে আসলে আজকে যে অতিথি আছেন তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল। যেমনটি আমরা আসলে কয়েকদিন ধরে দেখে আসছি এবং জানছি যে আসলে সামনে বিশেষ করে গত দুদিন আগেই যে মেট্রো রেলের যে আসলে বিয়ারিং প্যাড পড়ে যে একজন পথচারী নিহত হয়েছে, তো সে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় কিন্তু আসলে একটি সমালোচনার ঝড় উঠেছে যে আসলে এটি কিন্তু একটা নিরীক্ষা, মানে থার্ড পার্টির মাধ্যমে নিরীক্ষা করেই কিন্তু ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি না করেই কিন্তু এত বড় একটা প্রজেক্ট যেখানে লাখ লাখ মানুষ যেখান থেকে চলাচল করে সে বিষয়টিকে আসলে গুরুত্ব না দিয়েই কিন্তু ছেড়েছিল। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা কিভাবে একজন নাগরিক হিসাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে বর্তমান যুগে আমরা সবাই কি চাই বা সবার কি প্রয়োজন একজন নাগরিক হিসেবে একটি দেশের ক্ষেত্রে বা দেশের কাছে আমরা কি চাই, যে সেফটি এবং সিকিউরিটি। আসলে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এটা যেমন নিজেদেরকে করতে হবে তেমনি দেশের বা রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব রয়েছে আমাদের দেশের জনগণের প্রতি, এবং আমাদের দেশের জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। না, যেমনটি আপনি আসলে বিষয়টি নিয়ে অনেক ভালো বলেছেন। পাশাপাশি আসলে এ বিষয়টিকে আমরা কিভাবে সামনে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আসলে আপনার পক্ষ থেকে কোনো অভিমত বা সাজেশন যদি থাকে, যেহেতু এটার সঙ্গে কিন্তু আসলে অথরিটি আছে এবং এই অথরিটি যে বা যারা আছেন তারা আসলে এটার দায় এড়াতে পারে কিনা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? শুধুমাত্র মেট্রো রেল না, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বা যে কোনো পরিকল্পনা বা প্রকল্পের ক্ষেত্রে যখন একটা কাজের বাস্তবায়ন যখন হয়ে থাকে বা করা হচ্ছে, ওই যে পুরো প্রক্রিয়া জুড়ে যারা আসলে হচ্ছে এই কাজটা করছে বা ভবিষ্যতে যাতে এটা অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আসলে প্রত্যেকের দায়বদ্ধ থাকা উচিত। এবং এই ক্ষেত্রে যারা আসলে প্রকল্পের সাথে সরাসরি যুক্ত থাকেন, কিংবা আরেকটা জিনিস হচ্ছে যে একটা প্রকল্প আপনি যখন একবার করে ফেলছেন তা কিন্তু না, প্রত্যেকটা জিনিসের আমরা বলে থাকি যে একটা কন্টিনিউশন বা একটা মেইনটেনেন্স, অর্থাৎ হচ্ছে একটা ধারা, এই যে গতিধারা, যে একটা জিনিস তৈরি করলাম এবং সেটা যাতে উন্নত থাকে, সেটার যে একটা প্রচেষ্টা, সেই জিনিসটাও কিন্তু সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে এবং সেই নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। যে বিষয়টি নিয়ে আসলে আপনি অনেক চমৎকার করে বলছিলেন, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমরা আজ আর কন্টিনিউ করতে পারছি না। আবার কথা হবে কোনো একদিন কোনো এক বিষয় নিয়ে। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের সংবাদ বিশ্লেষণে শেষ পত্রিকা যেটি আমার হাতে আছে, দৈনিক ইত্তেফাক প্রধান যে শিরোনামটি করেছে, আমরা জানি গত রাত থেকে, আসলে গত পরশুদিন রাত থেকে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির ভেতরে আসলে থেমে থেমে তাদের ভিতরে রাতভর সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করেই কিন্তু আজকের পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, শতাধিক আহত, সিটির ক্যাম্পাসে ভাঙচুর, যানবাহনে আগুন। তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, বন্দর ও লজিস্টিকের ব্যবহার বৃদ্ধিসহ বাংলাদেশ থেকে পাট ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান, দুই দেশের জনগণ উপকৃত হবে এমনটি অর্থ উপদেষ্টা ব্যক্ত করেছে। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আদেশ জারির মাধ্যমে গণভোট শেষ হলো ঐক্যমত্য কমিশনের বৈঠক, চূড়ান্ত সুপারিশ সরকারকে হস্তান্তর আজ। কমিশন গঠনের পর থেকে সুপারিশ পর্যন্ত সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই ছিল পত্রিকাটির প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম এবং বিভিন্ন পত্রিকায় কিন্তু আজ যে সকল বিষয় কিন্তু মোটা দাগে প্রাধান্য পেয়েছে সেগুলো আমরা দেখেছি, আলোচনা করেছি। তো দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, এশিয়ান টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।